এটার ভিতর যে মজ্জাটা থাকে সেটা একটু পেলাম। তো রানের মাংসটা একটু শক্ত হয়। মাংসটাও ভালো করে সেদ্ধ হয়েছে। অনেক গরম। 3 জনের সমপরিমাণ হবে 650। আসেন একটু উপরে উঠি। মশলা টসলা একটু কম তো, আর দাম হিসাবে 200 টাকার মধ্যে ভালো। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকে ব্লগটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ধানমন্ডিতে চলে এসেছি কাচ্চি 2.0-তে। সেই বিষয়টা নিয়েই আসলে আমার ইন্টারেস্ট গ্রো করলে এই জন্য চলে আসলাম এখানে। আপনাদের সাথে শেয়ার করবো এখানে কী কী ধরনের খাবার পাওয়া যায়। তার আগে আপনাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলটি দেখছেন এই মুহূর্তে সবাইকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, নিচে বাটনটি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করার জন্য। তো চলেন ভেতরে যাই, ঢুকে দেখি কী কী খাবার আছে এবং কোনটার কেমন স্বাদ, অন্যরা কি বলছে সেই জিনিসগুলোই আজকে ফুটিয়ে তুলবো। আসেন। কি কি আছে আপনাদের একটু দেখান তো। মাটন কাচ্চি, চিকেন দম বিরিয়ানি, মাটন তেহারি, চিকেন খিচুড়ি, এই আইটেমগুলো আমাদের আছে। এটার ফুলের প্রাইস হলো 450, হাফে এক পিস থাকবে, হাফের প্রাইস 250। এটা চিকেন দম বিরিয়ানি, এটাও একই মানে কাচ্চিটা যেভাবে রান্না করা হয় একই সিস্টেমে রান্না করা হয়। এটা শুধু এটায় মাটন ব্যবহার করা হয়, এটা হলো চিকেন ব্যবহার করা হয়। এটার প্রাইসটা 190 টাকা। এটা একটাই ফিক্সড প্রাইস, এটার কোনো হাফ ফুল হয় না। আচ্ছা, শুধু একটা মাংস দিয়েই করবেন? জি। আচ্ছা, আর ওখানে কি আছে? মাটন তেহারি। মাটন তেহারি? হ্যাঁ। খাসি দিয়ে তেহারি? হ্যাঁ হ্যাঁ, এটার হাফ হলো 200 আর ফুল 400। আচ্ছা, এখানে একটা আস্ত মুরগির রোস্ট আছে, এইটার দাম কত? এটা আস্ত মুরগির প্রাইস হলো 500 টাকা। যদি রাইস সহ নেয় 3 জনের সমপরিমাণ হবে 650। হ্যাঁ। ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে আমরা গরুর তেহারি খাই, কিন্তু এখানে কিন্তু মাটনের তেহারি আছে, সেই সাথে এখানে খিচুড়ি যেটা সেটাও আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা কাচ্চি চিকেন পোলাওটা যেভাবে করে, বলছে যে কাচ্চিটা যেভাবে করে খাসি দিয়ে করা হয়, এখানে চিকেন পোলাওটা ঠিক সেইভাবেই, সেই ধরনের মশলা, তার মানে চিকেনের কাচ্চি বলা যায় এটাকে। জায়গাটা ছোটোখাটো ছিমছাম একটা জায়গা। কি নতুনত্ব আর 2.0 কেন এটার নাম? আসলে 2.0 এই করে আগে ছিল .com, কাচ্চি.com ছিল। এর সাথে 2.0 এই কারণে করা হয়েছে যে আগে কিছু তো মানে পুরাতনের সাথে কিছু নতুনত্ব, এই জন্য এর নাম 2.0 করা হয়েছে। এটার ওপরেও আবার বসার জায়গা আছে, তার মানে হচ্ছে 2টা লেয়ার এই রেস্টুরেন্টে। এখানে দুজন ভাইয়া খাচ্ছেন, আমি দেখি ওনাদের সাথে একটু কথা বলি। ভাই, আপনারা কি খাচ্ছেন? আমরা খাচ্ছি হচ্ছে মোরগ পোলাও। খাবারের মান ভালোই, রাইসটা খুব ভালো লাগলো, তারপর রোস্টও খুব ভালো। দামটা এই প্লেসের জন্য ঠিকই আছে, অন্য জায়গায় এটা হলো 160 টাকা, এখানে 180 টাকা। আসেন একটু উপরে উঠি, উপরের পর্শনটা কেমন সেটাও একটু দেখি, আপনাদেরকেও ঘুরে দেখাই। এখানে একটা বেসিনের জন্য জায়গা আছে এবং উপরে অনেকগুলোই সিট আছে। খাবার আসলে আমি ঢাকার মধ্যে অনেক জায়গায় খেয়েছি, মোটামুটি ভালোই। কাচ্চিটা ধরেন মশলা টসলা একটু কম তো, ভালোই আরামদায়ক। হ্যাঁ, সার্ভিসও ভালো, স্টাফদের ব্যবহার খুব ভালো। যেহেতু এইটার নাম হচ্ছে কাচ্চি 2.0, সো তাদের কাচ্চিটা একটু টেস্ট করে দেখা যায়। এবং মাটন কাচ্চি আমি নেব। কাচ্চি মানেই হচ্ছে মাটন। চিকেন কাচ্চি আসলে খুব একটা, যাদের মাটনে অ্যালার্জি তারা হয়তো বা পছন্দ করেন না, কিন্তু মাটন থেকে চিকেন কাচ্চিটা আসলে আমার কাছে মনে হয় যে একটু মজাটা জমবে কম। তো আমি মাটন কাচ্চি অর্ডার করছি। ভাই, কেউ একজন আসবেন এখানে, আমার অর্ডারটা একটু নেবেন। আপনাদের মাটন কাচ্চি আছে না? মাটন কাচ্চি হাফ কিরকম, কয়টার মাংস? একটা। মাটন কাচ্চিতে এক পিস থেকে হাফ, ফুলে থেকে 2 পিস। আচ্ছা, আমাকে একটা মাটনের হাফ কাচ্চি যেটা সেটা দেবেন, আর একটা বোরহানি দেবেন।
সো কাচ্ছি আমি হাফ নিয়েছি, হাফ পোর্শনে তারা আমাকে এতটুকু পরিমাণ পোলাওটা দিয়েছে। এবং এটা হচ্ছে বাসমতি চালের পোলাও, চালগুলো লম্বা। তো বাসমতি চালের পোলাও, এবং এইটার সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা খাসির রান। এই যে দেখেন, একটা খাসির রান দেয়া হয়েছে। যেহেতু হাফ নিয়েছি আমি, তাই ওনারা একটাই দিয়েছে। আর যদি আমি ফুল নিতাম তাহলে এটার সাথে এরকম ধরনের 2টা মাংস থাকতো। আর সেই সাথে দিয়েছে কাচ্চির যেটা স্পেশালিটি থাকে, 1 পিস আলু। আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে এটা কিছুক্ষণ পরে দিচ্ছি। এই হচ্ছে আমার পোর্শন। এটার সাথে তারা একটা সালাদ দিয়েছে, নর্মাল যেই সালাদটা হয় সেটার সাথে 2টা লেবু, 2 পিস, একটা বোরহানি, এটা আমি আলাদা করে নিয়েছি, এটাই কাচ্চির সাথে দেয় নাই। এবং অন্য জায়গাগুলোতে কাবাব জাতীয় কিছু না কিছু থাকে, কিন্তু এখানে আবার আমি কোনো কাবাব, জালি কাবাব এই ধরনের কিছু পেলাম না। সো এটা যদি তারা একটু অ্যাড করতো তাহলে কাচ্চিটা আমার মনে হয় আরও বেশি জমতো। সো চলেন আমরা শুরু করি। যেহেতু রানের মাংস, তো রানের মাংসটা একটু শক্ত হয়, স্লিপারি। দেখি কেমন। না, মাংসটা ধরার পর খুলে আসলো ইজিলি, এবং সুন্দরভাবেই এটা ওয়েল কুকড। এই যে দেখেন ভেঙে যাচ্ছে। তবে আরও যে নরম হয় না কাচ্চির মাংস তাও না, এটা আসলে রানের পোর্শন, তো রানের পোর্শনটা তো একটু শক্ত শক্ত হয়। এই হচ্ছে মাংস, এই যে দেখেন ধরতেই এই যে খুলে যাচ্ছে, একদম আলাদা হয়ে যাচ্ছে। আর আলুটা তো এইটা আলু মানে খুব বেশি বড় সাইজের আলু যে তা না, নর্মাল সাইজের একটা আলু দিয়েছে। আলু কোনো সমস্যা নাই। এই যে দেখেন আলুটা ভেঙে গেল। আলুটা ভালো সেদ্ধ হয়েছে এবং একটু ভেজে সম্ভবত আলুটা রান্না করেছে, ভালো লাগছে। আমি এবার খাবার শুরু করব, তার আগে আমি একটু সালাদটা নিয়ে নিই। এবার হচ্ছে আমি খাবো। বিসমিল্লাহ। এটার ভিতর যে মজ্জাটা থাকে সেটা একটু পেলাম, মজ্জাটাও আছে। আরও একবার আমি ট্রাই করব। মাংস, তারপর সালাদ, এবার যথেষ্ট অয়েলি। মাংসটা ভালোই সেদ্ধ হয়েছে। আর আলু দিয়ে যখন মিক্স করে খেলাম, প্লাস এটার সাথে যেই ইয়েটা নিয়েছি, সালাডটা নিয়েছি, মিক্স করার পর টেস্ট এনহ্যান্সার হিসেবে কাজ করেছে। পোর্শন নিয়ে আসলে আমার কোনো অবজেকশন নাই, হাফ পোর্শনে এতটুকুই হয়, কিন্তু তেল নিয়ে একটু অবজেকশন আছে। তারপরও কাচ্চি হিসেবে যতটুকু পোর্শন বা খাবার স্বাদের কথা যদি বলি, এটা আসলে আমি বলবো মোটামুটি ভালো। এই যে হাফ পোর্শন কাচ্চিটা আমি নিলাম, এটা হচ্ছে 250 টাকা। সো 250 টাকায় এমন একটা কাচ্চি, এটা আমার কাছে মনে হয় অন্যান্য যে রেস্টুরেন্টগুলো আছে সেটার মতোই, কম্পারিজন করলে সেটার মতোই। এটা যে খুব কম বা অনেক বেশি সেটা আমার কাছে মনে হয়। আচ্ছা, এর মধ্যে তো আমি কাচ্চিটা ট্রাই করলাম, আমি সাথে একটু হান্ডি বিফ নিয়েছি, আর সেই সাথে রুমালি রুটি। সো রুমালি রুটির সাথে হান্ডি বিফ আসলে খুবই জমে। একটু সাইড করে নিই আমি রুমালি রুটির। দেখেন অনেক গরম। এই হচ্ছে রুমালি রুটি, রুমালের মতো ভাঁজ করে রাখে যে রুটি, রুমালি রুটি। ওকে,
এখান থেকে এই যে হান্ডি বিফ, এটার কালারটা দেখেন, টকটকে লাল একটা কালার। বিফের যেই টেক্সচার সেটা হচ্ছে সবগুলোই মোটামুটি মাংস দেয়া এখানে। হাড্ডি, হ্যাঁ হাড্ডিও আছে একটা, আর আস্ত রসুন, সুন্দর একটা ছোটো আস্ত রসুন। তো এক পিস মাংস আমি নিয়ে দেখি কেমন লাগে। দেখে তো মনে হচ্ছে খুবই আমি, এটাও নেই, এটা নিশ্চয়ই টেস্ট এনহ্যান্স করবে। সাথে একটু সালাদ, এগুলো খাবার একটু সালাদ হলে বেশ ভালো লাগে খেতে। আমি অন্যান্য জায়গাতে যেই রুমালি রুটিটা খেয়েছি সেই রুমালি রুটিগুলো আরও অনেক পাতলা হয়, এটা একটু ঠিক। এই যে মাংসটা দেখেন, মাংসটা ধরলাম আর এই যে এই রসুন, একটু সালাদ আর খানিকটা লাল মাংসের ঝোল। শুরু করি। বিফ লাভারদের জন্য এটা একদম পারফেক্ট। একটু ঝাল ঝাল করে করা, লবণ একেবারেই পারফেক্ট, মাংসটাও ভালো করে সেদ্ধ হয়েছে। এটা সম্ভবত রানের মাংস, একটু ছাবা ছাবা, একটু ভালো করে সিদ্ধ হয়েছে। আরও একবার নেই। এবার সালাদ দিয়ে এটা খুব দারুণ। এটার মধ্যে সরিষার তেল দেওয়া হয়েছে, সরিষার তেলের একটা ফ্লেভার পাচ্ছি না। এবং দুইটা খাবারের সাথে যদি আমি একটু কম্প্যারিজন করি তাহলে আমি বলবো যে আমার কাছে এই বিফ হান্ডিটা রুমালি রুটি দিয়ে এটা বেশি ভালো লেগেছে। কিন্তু একটা বিষয় বলে রাখি, যারা অনেক ঝাল পছন্দ করেন তারা এটা নিতে পারেন, যারা ঝাল লাভার না তাদের এটা একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ অনেক স্পাইস। না, দাম হিসাবে 200 টাকার মধ্যে ভালো, মানে একটা কোয়ান্টিটি পেলাম। আর হচ্ছে যেমন একটা চিকেন দম বিরিয়ানি হওয়ার দরকার, যে যেমন একটু যেমন থাকে না রাইস বেশি, তারপর হচ্ছে আপনার একটা কোয়ান্টিটি পেলাম যে একটু ভালো। তো ওভারঅল একদম ভালোই ছিল, একদম যে একটা বাজেট ফ্রেন্ডলি হিসাবে একদম মানে বেস্ট কম্বিনেশন। খুব ছোটো পরিসরের মধ্যে ছিমছাম একটা রেস্টুরেন্ট, দোতলা নিচতলা সহ, এবং নানা ধরনের খাবারের আইটেম আছে। পরিবেশগত দিক থেকে বেশ ভালো একটা পরিবেশ, আর দামও মোটামুটি অন্য রেস্টুরেন্টের সাথে যদি তুলনা করি, কম্পারিজন করি, মোটামুটি মানসম্মত তুলনামূলকভাবে। খুব কমও না, আবার যে অন্য রেস্টুরেন্টের থেকে বেশি তাও না, চলে। আর যেটা বিষয় হচ্ছে তাদের সার্ভিস তো মোটামুটি ভালোই ছিল, কোঅপারেটিভ ছিল তারা। আর গুণগত মান আমি বলবো এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে, এক এক খাবার এক একজনের কাছে এক এক রকম ভালো লাগবে। তো আমি দুইটা আইটেম নিয়েছি, দুইটার খাবার আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর যেটা বিষয় হচ্ছে যে যখন আপনি বিভিন্ন ধরনের খাবার আইটেম ট্রাই করবেন তখন দেখা যাবে যে খাবারগুলোর মধ্যে কোনটা ঝাল বেশি কোনটা ঝাল কম। আপনারা যখন আসবেন তখন যে যেই ধরনের খাবার পছন্দ করেন, আইটেম যেহেতু অনেকগুলো আছে, সেই অনুযায়ী আসলে আইটেম সিলেক্ট করে নেবেন। সো আজকের মতো আমার ওভারঅল ফুড রিভিউ এটাই ছিল। অন্য কোনো স্থানে অন্য কোনো রেস্টুরেন্টে পরবর্তীতে আবারও আপনার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা থাকলো। এবং একটি বিষয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কোন কোন রেস্টুরেন্ট বা কোনো খাবার যদি স্পেশালি দেখতে চান সেটা কমেন্ট করবেন, এবং আমাকে ফেসবুকে ফলো করবেন, শেয়ার করবেন আমার কন্টেন্টগুলো। আল্লাহ হাফেজ।